আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে ৭। আলোচনা করব ২০১০ সালের ইসামতি। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিগ্রহ। অর্বাচীন এর বিপরীতার্থক শব্দ কোনটি? প্রাচীন। চন্দ্র এর সমার্থক শব্দ নয়, অদ্রি। কেশ এর সমার্থক শব্দ নয়, এটা হচ্ছে ললাট। আকাশ এর সমার্থক শব্দ নয়, ভুবন। কোনটি শুদ্ধ বানান? অপশনগুলোর ভিতর থেকে অপশন নাম্বার সিতে যেটা আছে মুমূর্ষ, এটা হচ্ছে শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান? এখানে ক এবং খ দুটোই আমরা শুদ্ধ হিসাবে ধরতে পারি। কোনটি শুদ্ধ বানান? বাল্মীকি। আজকে নগদ কালকে ধার বাক্যে আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে দ্বিতীয়া। প্রভাতে উদিল রবি, লোহিত বরণ বাক্যে প্রভাতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। নিচের কোনটি অলোক তৎপুরুষ সমাস? মুখে ভাত। নিচের কোনটি নিত্য সমাস? দেশান্তর। মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ মনোযোগ তাপ। উল্লাস এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যোগ লাস। ওরা কদম আলী নাটকটির রচয়িতাকে? মামুনুর রশিদ। দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতাকে? আকবর হোসেন। আবু জাফর অবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সাতনরিহার। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা আবদুল্লাহ আল মামুন। প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতাকে? শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। আলোচনা করব ২০১০ সালের সুরমা বিভাগ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরণীর পাপি যত নিঃস্বে। কবিতা অংশটি কোন কবির লেখা? কাজী নজরুল ইসলাম। সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। কবিতা অংশটি কার লেখা? শেখ ফজলুল করিম। শেষের কবিতা উপন্যাসটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। জসিমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। নুরুল দিনের সারা জীবন নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক। ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। আষাঢ়ে বৃষ্টি নামে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। শুক্রবার স্কুল বন্ধ, স্কুল শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ইহকাল। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? চাল কুমড়া। ওকে। পাথর শব্দটির প্রতিশব্দ নয়, নগ। ঢেউ শব্দের প্রতিশব্দ কোনটি? বিচি। অলিক এর বিপরীতার্থক শব্দ কি? সত্য। বিশ্রী এর বিপরীতার্থক শব্দ সুন্দর। চিরুনি শব্দটির প্রকৃত প্রত্যয় হচ্ছে চির যোগ উনি। জমানো শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে জমা যোগ আনো। ওকে। কোনটি শুদ্ধ বানান? অপশন নাম্বার এতে যেটা আছে দূষণ, এটা হচ্ছে শুদ্ধ বানান। কোন বানানটি শুদ্ধ? সুদন। প্রতিফলিত শব্দকে বলে কোলাহল। কোন বানানটি শুদ্ধ? শশীভূষণ। মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? হাসিমুখ, হাসি মাখামুখ, হাসি মুখ। আলোচনা করব ২০১০ সালের তিতাস। গগনে গর্জে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এটি হচ্ছে বেগম সুফিয়া কামালের।
লাল সালু উপন্যাসটি কে রচনা করেন? লাল সালু উপন্যাসটি সৈয়দ অলিউল্লাহ। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। শাহজাহান নাটকটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। কাকরমণি নাটকটি কে লিখেছেন? শওকত ওসমান। আমাকে যেতে হবে বাক্যে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় দ্বিতীয়া। চোখ দিয়ে জল পড়ে, এই চোখ দিয়ে এটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে তৃতীয়া। কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? অনুতাপ। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? ঋষিকবি। উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় কোনটি? উদ্ভাসিত। কুল শব্দের সমার্থক শব্দ কোনটি? গোত্র। চপলের বিপরীতার্থক শব্দ গম্ভীর। তিমির এর বিপরীতার্থক শব্দ আলো। ধার শব্দটির সন্ধি বিচ্ছেদ ধরি যোগ অ। বৈঠক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বৈঠ যোগ ক। কোন বানানটি শুদ্ধ? সুচিস্মিতা। অপশন নাম্বার বিতে যেটা আছে। কোন বানানটি শুদ্ধ? পাষাণ। অপশন নাম্বার সিতে যেটা আছে পাষাণ। কোনটি শুদ্ধ বানান? তিতিক্ষা। দুইটাই রসিকার হবে। তিতিক্ষা। বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? সুগন্ধি। আলোচনা করব 2010 সালের তিস্তা বিভাগ। এতটুকু তারে ঘরে এনেছুনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। পঙ্কোক্তিটি কোন কবির রচনা? কবি জসিমউদ্দিন। গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান, এটি কাজী নজরুল ইসলামের। ভরব গলা নদী উপন্যাসটি লিখেছেন হচ্ছে জহির রায়হান। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। ডাকঘর নাটকটির রচয়িতা কে? ডাকঘর নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কীর্তনখোলা নাটকটির রচয়িতা কে? সেলিম আল দিন। অহংকার পতনের মূল, এই যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অহংকার হচ্ছে করণে শূন্য বিভক্তি। কি সাহসে ওখানে গেলে, এই যে সাহসে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অহিনকুল। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? উন পাজরে। ইতি শব্দের প্রতিশব্দ নয় কোনটি? বরেণ্য। নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? সরিত। উত্তাপ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি? শীতল। নন্দিত শব্দটির বিপরীতার্থক শব্দ কি? বিষণন। মোরক শব্দের প্রকৃত প্রত্যয় মূর যোগ অক। কাঁদুনি শব্দের প্রকৃত প্রত্যয় হবে কাদ যোগ উনি। কোনটি শুদ্ধ বানান? শুশ্রূষা। অপশন নাম্বার এতে যেটা আছে। ওকে, কোন বানানটি শুদ্ধ? অপশন নাম্বার সিতে যেটা আছে বিভীষিকা। কোনটি শুদ্ধ বানান? প্রতিদ্বন্দ্বী। অপশন নাম্বার সিতে যেটা আছে প্রতিদ্বন্দ্বী। কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ? তেলে ভাজা। ওকে, আলোচনা করব 2011 সালের শিউলি। নাম্বার 1, ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। পঙ্কোক্তিটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুরের। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জীবন জবানবন্দি, এটি একটি প্রবন্ধ গ্রন্থ। ওরা কদম আলী নাটকটির রচয়িতা মামুনুর রশিদ। কোনটি শুদ্ধ বানান? কোন বানানটি শুদ্ধ? ক্ষীণজীবী। দিগিকার হবে, তিনটাই দিগিকার হবে। কোনটি শুদ্ধ বানান? শশীভূষণ। অল্প শোকে কাতর, এই যে শোকে শব্দটি হচ্ছে করণ কারকে সপ্তমী। আষাঢ়ে বৃষ্টি নামে, এটি হচ্ছে আষাঢ়ে শব্দটি হচ্ছে অধিকরণে সপ্তমী। অনুতাপ তাপের পশ্চাৎ কোন সমাস?
অব্যয়ীভাব সমাস। ৮০-২০, ৮০-তে ২০ যার কোন সমাস? বহুব্রীহি সমাস। উদ্যোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উদ্যোগ যোগ। কোনটি অন্ধকার শব্দের সমার্থক শব্দ? তমসা। অর্বাচীন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রাচীন। চক্ষুদান করা বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা। এক বিষয়ে যার চিন্তা নিবিষ্ট, এক কথায় বলে একাগ্রচিত্ত। ভানু সিং কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের। ফণী মনসা কাব্যের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম।